মনে করে ভেজানো বাটা আর ভেজে নেওয়ার ঝামেলা ছাড়াই চটপট বানিয়ে নিন এই অয়েল ফ্রি হেলদি রেসিপিটি, যা প্রোটিনেও ভরপুর আর ওজন কমাতেও সহায়ক। নমস্কার বন্ধুরা, মণিমার রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত। এবার চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য 1 কাপ চিড়ে নিয়ে নিলাম। চিড়েটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জল বাদ দিয়ে নিয়ে নিলাম। এতেই নিলাম 1 কাপ সুজি আর হাফ কাপ টক দই। 2 কাপ ধুয়ে 3 থেকে 4 চামচ জলও দিয়ে দিলাম। আর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চাটনিটা তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে নিলাম। তাতে দিলাম 1/4 কাপ ছোলার ডাল আর অল্প কটা বাদাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বাদামের খোসা এইভাবে ছেড়ে আসছে। এবার মিক্সির জারে নিলাম 6 কোয়া রসুন, অল্প কিছুটা আদা আর 3টে কাঁচা লঙ্কা। ভেজে নেওয়া ছোলা বাদামগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম কিছুটা খোসা ছাড়ানো নারকেল, 2 চামচ দই, পরিমাণ মতো বিট লবণ আর 1 চামচ চিনি। হাতের কাছে নারকেল না থাকলে বন্ধুরা স্কিপ করতে পারেন। এবার অল্প জল দিয়ে বেটে নেব আর মিক্সির জার ধুয়ে বেশ কিছুটা জল মিশিয়ে নেব। এই চাটনিটা মিডিয়াম পাতলা হবে। গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে অল্প সাদা তেল নিয়েছি। তেল গরম হলেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ সরষে, হাফ চামচ জিরে, অল্প একটু হিং আর কতগুলো কারি পাতা। এবার গ্যাস বন্ধ করে দেব, কোনো ক্রমে যাতে হিং বা মশলাগুলো পুড়ে না যায়। এবার বেটে নেওয়া চাটনিটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই চাটনিটাই বন্ধুরা রূপে রসে গন্ধে ও স্বাদে রেসিপিটার স্বাদ 100 গুণ বাড়িয়ে দেবে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি বন্ধুরা, চিড়ে আর সুজি খুব ভালোভাবে ফুলে গেছে। আটা মাখার ডোয়ের মতনই সফট হয়েছে। টেস্ট বাড়াতে দিয়ে দিলাম বাচ্চাদের প্রিয় ম্যাগি মশলা, কুচনো কারি পাতা আর পরিমাণ মতো নুন। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিলাম। এবার হাতে তেল বুলিয়ে লুচির মতো সাইজ লেচি করে এইভাবে একটু চ্যাপটা করে সব লেচিগুলোর শেপ দিয়ে নিলাম। এবার একটা ডেকচিতে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়ে ছিদ্রযুক্ত থালাতে তেল বুলিয়ে নিয়ে ডেকচির উপর বসিয়ে থালাটাতে লেচিগুলো সাজিয়ে নিয়ে একটার গায়ে একটা লেগে গেলেও ক্ষতি নেই বন্ধুরা। তারপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দিলাম। 8 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, টুথপিকটা পুরো পরিষ্কারই বেরোচ্ছে, তার মানে প্রতিটা পিস সুসিদ্ধ হয়েছে আর একেবারে সহজে থালা থেকে উঠে আসছে। এবার অন্য একটা প্লেটে সাজিয়ে নিয়ে তার উপর দুর্দান্ত স্বাদের চাটনিটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে আর দেখতে ভালো লাগার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আর স্বাদ বাড়াতে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলেই সুপার ডেলিশিয়াস ব্রেকফাস্ট আমাদের পুরোপুরি তৈরি। আর খেতে শুরু করলে থামতে ইচ্ছেই করবে না। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।